অনুশীলনী 3.4-এর 8 নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ x³ - 3x² + 4x - 4 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা বুঝতেই পারছি এটা ভাগশেষ উপপাদ্য রীতি অনুসরণ করতে হবে। আমরা এখানে দেখব যে অঙ্কের সর্বশেষ ডাইনের যে রাশিটি -4, এটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশির গুণনীয়কগুলি +1 -1 +2 -2। তো এখানে আমরা +1 বসায়ে 0 পাবো না কোনো ক্রমেই। কারণ হচ্ছে যে x³ সাথে 1, x² সাথে 3 এবং x-এর সাথে 4 আর 4 আছে। এইগুলি একটার সাথে আর একটা যোগ বিয়োগ করে 0 হবে না। সুতরাং +1 বসাই আর -1 বসাই, এখান থেকে 0 পাবো না। সুতরাং আমরা 1 পরিত্যাগ করলাম। এবার 2-তে আসি। 2 বসা আমরা পর্যবেক্ষণ করে দেখব যে 0 পাওয়া যায় কি না। আমরা এখানে x-এর পরিবর্তে 2 বসালাম। 2 বসা হিসাব নিকাশ করে পেলাম +16 -16, তার মানে 0। যেহেতু f2 = 0 পেয়েছি, সুতরাং x - 2 প্রদত্ত রাশিটির একটি উৎপাদক। যেহেতু x - 2 আমাদের উৎপাদক হবে, সুতরাং x³ পরে আমরা নেব 2x², তাহলে x - 2 পাবো। তো আমাদের আছে 3x², 2x² নিয়েছি, সুতরাং -x² আর একটা পৃথকভাবে লিখলাম। এবার -x² সঙ্গে আমাদের নিতে হবে 2x, তবেই আমরা x - 2 উৎপাদক পাবো। তো আমাদের ছিল 4x, 2x নিয়েছি, তাহলে আর 2x এখনও আছে +2x। তাহলে আমরা রাশিটাকে ভেঙে বিন্যাস করেছি, অর্থাৎ মাঝের দুইটি রাশি 3x² + 4x, এই দুইটি রাশিকে ভাঙতে হয়েছে। আর প্রান্তীয় রাশি এবং শুরুর রাশি যেমন ছিল তেমনই আছে। আমরা উৎপাদক করেছি এই পর্যায়ে x - 2 × x² - x + 2। তো এখন আমরা দ্বিতীয় রাজ্যের রাশিটা দেখতে পাচ্ছি x² - x + 2, এইটা আরেকটা উৎপাদক করা যায় কি না দেখছি। তো আপাতত দেখছি করা যায় না, কারণ এই রাশিটাকে আর ভাঙা যাচ্ছে না। সুতরাং এটাই হবে আমাদের উত্তর।